বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর শেষ হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। বিপিএল এ টানা দ্বিতীয়বার শিরোপা গড়ে তুলল ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল সহ কোন দল কত টাকা পেয়েছে এবং কোন খেলোয়াড় কত টাকা প্রাইজ মানি পেয়েছে জেনে নিন আমাদের আজকের ভিডিওতে। একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল পেয়েছে 2,50,00,000 টাকা। রানার্স আপ হয়ে চিটাগং কিংস পেয়েছে 1,50,00,000 টাকা। আর এবারের আসরে প্রথমবারের মতো তৃতীয় স্থান ও চতুর্থ স্থানে থাকা দলও আর্থিক পুরস্কার পেয়েছে। তৃতীয় হয়ে খুলনা টাইগার্স পেয়েছে 60,00,000 টাকা, আর চতুর্থ হয়ে রংপুর রাইডার্স পেয়েছে 40,00,000 টাকা। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, সে পেয়েছে 10,00,000 টাকা। তার রান সংখ্যা 355 এবং উইকেট সংখ্যা 13। ফাইনালে ম্যাচ সেরা হয়েছে তামিম ইকবাল, তিনি পেয়েছেন 5,00,000 টাকা। 511 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছে মোহাম্মদ নাইম, সে পেয়েছে 5,00,000 টাকা। আর সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে তাসকিন আহমেদ, সে জিতেছে 5,00,000 টাকা। 485 রান করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে তানজিদ হাসান তামিম, সে পেয়েছে 3,00,000 টাকা। আর এবারের আসরের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম, সে পেয়েছে 3,00,000 টাকা। উইকেটের পেছনে তার ডিসমিসালের সংখ্যা 14টি। অবশ্য প্রতি ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার বাদ দিয়ে এবারের আসরে সব মিলিয়ে 5,31,00,000 টাকার অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।